আমরা জীবনে কখনো সুখ পাই, কখনো দুঃখে নিমজ্জিত হই। কিন্তু মহান আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন বিপদের সময়? কিভাবে ধৈর্য ধরতে হবে? আসুন জানি কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "আর আমি নিশ্চয় তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।" এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবন পরীক্ষার স্থান। আমরা বিভিন্ন সংকটের মুখোমুখি হব। কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো শারীরিক কষ্ট, কখনো প্রিয়জন হারানোর ব্যথা। কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার সম্পূর্ণভাবে দেওয়া হবে হিসাব ছাড়া। সূরা আজ-জুমার আয়াত ১০। আল্লাহ নিজেই বলেছেন যে যারা ধৈর্য ধরে তাদের পুরস্কার সীমাহীন। জান্নাতে তারা এমন নেয়ামত পাবে যা কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি সত্যি বিস্ময়কর। তার জন্য যা কিছু হয় তাই কল্যাণকর। সুখ এলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর কষ্ট এলে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর। সত্যিকারের মুমিন কখনো হতাশ হয় না। যখন ভালো কিছু হয় তখন শকর করে, আর বিপদ এলে ধৈর্য ধরে। এটি ইসলামের অন্যতম শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করে, আল্লাহ তাকে ধৈর্য দেন। নিশ্চয় প্রতিটি কষ্টের পর সহজতা আছে। ভাই ও বোনেরা, আমরা যখনই কষ্টের মুখোমুখি হই তখন মনে রাখুন, এটি সাময়িক। ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্য আসবেই। যিনি ধৈর্য ধরবেন তিনিই সফল হবেন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১৪৬। এই ভিডিও যদি আপনাকে উপকৃত করে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাকে ধৈর্যশীল বানান।